মূলত এই গণভোট এটি একটি অসাংবিধানিক একটি ভোট প্রক্রিয়া এবং যার আইনগত কোনো ভিত্তিই নেই। প্রথমত আমাকে জানতে হবে যে এই গণভোটের প্রচার প্রচারণার টাকা কোথা থেকে আসছে। গণভোটের এই প্রচার প্রচারণার যে টাকাটা আসছে এটি হচ্ছে বাংলাদেশের সকল ব্যাংকের যে সিএসআর এর টাকা, সেই টাকা দিয়ে এই গণভোট নামক যে একটি ভাওতাবাজি করা, জনগণের সাথে প্রতারণা করার যে একটি প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে ব্যাংকের যে সিএসআর এর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এখানে ব্যয় করা হচ্ছে। আপনি ভালো করেই জানেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, এই সিএসআর এর ব্যাংকের টাকাগুলো কিন্তু সারা বাংলাদেশের অসহায় দরিদ্র শীতার্ত মানুষের জন্য প্রায় প্রতি বছর ৩০ লক্ষাধিক মানুষকে শীতবস্ত্র বা কম্বল বিতরণ করা হতো। এই গণভোটে যে টাকা, যে প্রচারণায় যে টাকাগুলো ব্যয় করা হচ্ছে, কিন্তু সেই টাকাগুলো গরিব দুঃখীর টাকাগুলো, অসহায় দরিদ্র মানুষের টাকাগুলো ব্যয় করা হচ্ছে এই ভোট প্রচার নামক গণভোট, যেটি আবার হ্যায়ের পক্ষে এই অবৈধ দখলদার খুনি ফ্যাসিস্ট দেশঘাতক গণশত্রু ইউনূস গরিব দুঃখীদের টাকাটি হ্যাঁ বা না ভোট, সেখানে সে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার প্রচারণায় টাকাটি ব্যয় করছে। প্রশ্নটি হচ্ছে, ন্যায়ের পক্ষে না ভোটের পক্ষে কিন্তু কোনো টাকা প্রচার প্রচারণায় ব্যয় করা হচ্ছে না, শুধু ব্যয় করা হচ্ছে কোথায়? হ্যাঁ ভোটে। তার টাকাটা কাদের? টাকাটা হচ্ছে গরিব দুঃখী অসহায় শীতার্ত মানুষের। তা সেই টাকা যখন গণভোট নামক একটা ভাওতাবাজি প্রক্রিয়ায় ব্যয় করা হচ্ছে, বাংলাদেশের জনগণ এখন নতুন করে ভাবছে যে গণভোটের নামে আবার 5ই আগস্টের যে মেটিকুলাস ডিজাইনের যে বাংলাদেশ ধ্বংসের প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার অংশ হিসেবে জনগণ মনে করছে এই গণভোট বা এই অবৈধ নির্বাচন, এই নির্বাচনটি হচ্ছে মেটিকুলাস প্রহসনের নির্বাচন। যে কারণে জনগণের টাকা মেরে কিন্তু হ্যাঁ ভোটের পক্ষে, গণভোটের পক্ষে প্রচারণা করা হচ্ছে। কার টাকা মেরে? জনগণের, গরিব দুঃখী মানুষের টাকা মেরে। তা এটি জনগণ আজ উপলব্ধি করছে। তাদেরকে আজকে খেয়াল করে দেখেন, সাকিব আল হাসান গত পরশুদিন বলেছে যে মোমবাতি জ্বালিয়ে সারা দেশে সাধারণ মানুষ তার রান্নার কাজ বা তার দৈনন্দিন কাজ সারছে, গ্যাস নাই, সিলিন্ডার নাই, চারিদিকে হাহাকার। এই গরিব দুঃখী মানুষগুলোকে মানে একেবারে আরো গরিব তৈরি করে দেয়া ইউনূসের যে 3-0 তত্ত্ব, সেই 3-0 তত্ত্ব অ্যাপ্লাই করে মূলত মেটিকুলাস ডিজাইনে বাংলাদেশ ধ্বংসের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার একটি ধারাবাহিক অংশ এই মেটিকুলাস প্রহসনের নির্বাচন। টাকাটা কোত্থেকে আসছে? গরিব দুঃখীর টাকা, আপনার টাকা, আমার টাকা, আমাদের সবার টাকা। এই টাকাটি ইউনূস তার ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য জুলাই চার্টার নামক পাকিস্তানবাদী একটি চার্টার স্টাবলিশ করবার জন্য মূলত এই গণভোটটি করা হচ্ছে। এবং এটি আপনি জানেন যে এই গণভোট বাংলাদেশে কিন্তু কখনো বৈধ কোনো প্রক্রিয়া না। এটি শুরু হয়েছিল 1977 সালে একবার। আমরা জানি, আমার তখন জন্ম হয়নি, তার পরপরই আমার জন্ম, কিন্তু জন্মের পর থেকেই শুনেছি জিয়াউর রহমান গণভোট নামক একটি প্রহসনের নির্বাচন করেছিলেন, যেখানে 99% হচ্ছে জিয়াউর রহমান যা বলেছিলেন সেটি দিতেই বাধ্য হয়েছিল, আর 1% না ভোট পড়েছিল। সেখানে নাকি ভোট পড়েছিল প্রায় 90%। আপনি চিন্তা করতে পারেন, বাংলাদেশে যখনই যে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন হয়েছে, কত পার্সেন্ট ভোট কাস্টিং সেখানে হয়। আর আজকে সেখানে আওয়ামী লীগের মতো বাংলাদেশের ভিত্তি এবং শেকড়ের সাথে জড়িত, শেকড় জন্মের সাথে জড়িত, গাছ জন্মের সাথে জড়িত এই আওয়ামী লীগ, এই নৌকা, সেই নৌকা আওয়ামী লীগকে বাদ দিয়ে একটি প্রহসনের নির্বাচন করা হচ্ছে জনগণের পকেট কেটে। তা যে নির্বাচনে জনগণের কথা বলে না, যে নির্বাচনের ভিত্তি হচ্ছে অবৈধ, একটি অবৈধ সরকারের অবৈধ নির্বাচন, সেই অবৈধ নির্বাচন স্টাবলিশ করা হচ্ছে আপনার আমার পকেট কেটে। তাই আমি মনে করি বাংলাদেশ রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যে কথাটি বলেছেন যথার্থই বলেছেন, যেখানে ব্যালট নাই সেখানে ভোট নাই। অর্থাৎ যে ব্যালটে নৌকা নাই, নৌকা হচ্ছে বাংলাদেশ তথা বাংলাদেশের সর্বসাধারণের মনস্তত্ত্বের কথা বলে। সেই মনস্তত্ত্বকে উপেক্ষা করে একটা জুলাই প্রতারণাকে সামনে রেখে বাংলাদেশ ধ্বংসের নীল নকশার একটি নির্বাচন হচ্ছে। বাংলাদেশের জনগণকে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সারা দেশের নেতাকর্মী সকলের উদ্দেশ্যে বলেছেন যে প্রত্যেকটি ঘরে ঘরে এই বার্তাটি পৌঁছে দেয়া, এই নির্বাচনটি কিন্তু মেটিকুলাস ডিজাইনে বাংলাদেশ ধ্বংসের একটি নির্বাচন।
এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি জঙ্গিবাদী জঙ্গি সঙ্গী রাষ্ট্র বানাবার জন্য মূলত এই নির্বাচনটি করা হচ্ছে। তাই যুব তারুণ্য আজ বিভ্রান্ত নয়। যারা 5 আগস্টে বিভ্রান্ত হয়েছিল তারা কিন্তু আত্মোপলব্ধি আত্মশুদ্ধির মধ্য দিয়ে এই নির্বাচনকে বর্জন করবার, আমরা ঠিক নির্বাচন বর্জনের কথা বলছি না, কারণ আওয়ামী লীগ নির্বাচনমুখী গণতন্ত্রমুখী একটি দল, কিন্তু যেহেতু একটি অবৈধ প্রক্রিয়ার ভিতর দিয়ে নির্বাচনটি হচ্ছে, আওয়ামী লীগ নির্বাচন বিরোধী কথা কখনো বলেনি। আওয়ামী লীগ নির্বাচনে যেতে চাই, আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই, কেননা বাংলাদেশের অর্ধেকের বেশি জনগণ আওয়ামী লীগকে সমর্থন করে, নৌকাকে সমর্থন করে, বঙ্গবন্ধু রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে সমর্থন করে। সেই সমর্থনকে উপেক্ষা করে যে নির্বাচন, সেটি কোনো নির্বাচন হতে পারে না, সেটি জুলাই প্রতারণার নির্বাচন হতে পারে, সেটি মেটিকুলাস ডিজাইনের প্রহসনের নির্বাচন হতে পারে। তাই গণভোট বলুন, হ্যাঁ না বলুন, বা তথাকথিত এই জাতীয় নির্বাচন বলুন, সবকিছু বাংলাদেশের জনগণের কাছে মেটিকুলাস প্রহসনের নির্বাচন বলে প্রতীয়মান। তৃণমূল সবচেয়ে বেশি এখন আওয়ামী লীগ এবং জননেত্রী শেখ হাসিনা সজীবজের জয়কে উপলব্ধি করছে। কেননা 5 আগস্ট পূর্ববর্তী 15টি বছর যে শান্তির বাংলাদেশ, যে স্বস্তির বাংলাদেশ, সেটিকে আজকে ক্ষতবিক্ষত রক্তাক্ত করে গরিব মারা এক বাংলাদেশ, এক জঙ্গি সঙ্গী বাংলাদেশে পরিণত করেছে ডক্টর তো বলি না, আমরা বলি অবৈধ দখলদার খুনি ফ্যাসিস্ট দেশঘাতক গণশত্রু ইউনূস। রাসেল ভাই, আমি যেটি মনে করি, বিএনপির এই অবস্থান এটি আজকের অবস্থান নয়। বিএনপির এই অবস্থান তাদের জন্মের অবস্থান। তাদের যে রুটের যে আদর্শিক জায়গা, সেই জায়গার প্রতিফলন আজকের এই নির্বাচনে তাদের যে অবস্থান। ভালো করে খেয়াল করে দেখবেন যে শুধুমাত্র ক্ষমতায় যাবার মোহে সারা বাংলাদেশে 18 দিনে, লাস্ট 1 মাসে 7 জন সংখ্যালঘু সম্প্রদায়ের আমাদের নাগরিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তারেক জিয়া কোনো কথা বলেছেন? বিএনপি কোনো বক্তব্য দিয়েছেন? সারা দেশে শত শত প্রগতিশীল নেতাকর্মী, আওয়ামী লীগ নয়, প্রগতিশীল নেতাকর্মী, সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষক নিগ্রহ, তারপর শিক্ষা অধিকার থেকে বঞ্চিত করা, ছাত্রত্ব বাতিল করা, সারা দেশের মানুষের উপরে অবর্ণনীয় নির্যাতন, তারেক জিয়া বা বিএনপি কি কোনো প্রতিবাদ করেছেন? সারা দেশে দ্রব্যমূল্যের যে লাগামহীন ঊর্ধ্বগতি, রিক্সাওয়ালা থেকে শুরু করে শ্রমজীবী মানুষের পেটে ভাত নাই, সারা দেশে গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের রপ্তানি বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের বিনিয়োগ নাই, আমাদের কোনো কিছু নাই, নাই নাই নাই। শুধুমাত্র ক্ষমতায় যাবার মোহে তারেক জিয়া এবং বিএনপি ইউনূসকে ওই নির্বাচন পর্যন্ত যেতে যেতে বাংলাদেশ কিন্তু খালি হয়ে যাচ্ছে, অলরেডি খালি। আপনি দেখেন, কোথাও গ্যাস নাই, সারা দেশে মানুষের ভিতরে কিন্তু একটা হাহাকার। এই 7 কলেজ নিয়ে যে জটিলতা, সেটি মোচন তো করতেই পারছে না, উল্টো সাধারণ মানুষের বক্তব্যগুলো শোনেন। এই ইউনূস এবং বিএনপি জামাত যারা এই ভাইয়া ভাইয়া মার্কা যে নির্বাচন করতে যাচ্ছেন, এই টোটাল প্রক্রিয়ার বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের জনগণ। তাদের ভিতরে যে গর্জে ওঠার মানসিকতা, সেটি কিন্তু লাস্ট কয়েকদিনের মানুষের অভিব্যক্তি খেয়াল করুন। সাধারণ মানুষ কি পরিমাণ ক্ষুব্ধ। মূলত ক্ষমতায় যাবার মোহে ঠিক 2001 থেকে 2006 যে ভয়াবহ বাংলাদেশ তারেক জিয়া উপহার দিয়েছিল, যেমন করে 10 ট্রাক অস্ত্র, 21শে আগস্ট গ্রেনেড হামলা, সিরিজ বোমা হামলা, সারা বাংলাদেশকে একটি জঙ্গির আখড়ায় পরিণত করা হয়েছিল, তারই একটি পূর্বাভাস হচ্ছে এই নির্বাচন। যে মিস্টার 10% হয়তো আগামী দিনে মিস্টার 20% হবে, সেটিরই একটি বাস্তবায়ন হচ্ছে এই নির্বাচন। যে কারণে বাংলাদেশ গোল্লায় গেলেও তাদের বিএনপি বা তারেক জিয়ার কোনো মাথা ব্যথা আছে বলে আমি মনে করি না। যে কারণে বাংলাদেশ শেষ হয়ে যাচ্ছে, শুধু ক্ষমতায় যাওয়ার যে সিঁড়িতে সে পা দিয়েছে, শুধু উপরেই উঠতে চাচ্ছে, কিন্তু নিচে যে ভিত্তি, আমার বাংলাদেশ আস্তে আস্তে তলানিতে ঠেকছে। রাজনীতিবিদ হিসেবে তারেক রহমানকেও হয়তো একদিন জবাবদিহি করতে হবে। একদিন বাংলাদেশ থেকে মুচলেকা দিয়ে লন্ডনে গিয়েছিলেন রাজনীতি করবেন না বলে, একজন দণ্ডপ্রাপ্ত আসামি, একজন খুনি এবং একজন দুর্নীতিবাজ, তাকে আজকে যারা তাকে খুনি আখ্যা দিয়েছিল, দুর্নীতিবাজ আখ্যা দিয়েছিল, মানুষের আজকে অনেক সুশীলকে দেখছি যে তারা তাদের চরিত্র বদলিয়েছে, কিন্তু তাদের পত্রিকা, তাদের ডকুমেন্ট পেপারের কিন্তু প্রমাণ দিচ্ছে যে মানুষের চরিত্রের কত পরিবর্তন হয়। এটি ঠিক আমি বিবর্তন বলবো না,
যে এক সময় একজন ব্যক্তি যার নেতৃত্বে বাংলাদেশে, যাদের নেতৃত্বে 5 বারের দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, তাদেরকে এখন ধোয়া তুলসী পাতা হিসেবে উপস্থাপন করা হচ্ছে জনগণের সামনে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ দিয়ে গেছে, মানুষের হাতে হাতে কিন্তু তথ্য প্রযুক্তির ডিভাইস। একটু খোঁজ নিলেই দেখতে পাবে সারা বাংলাদেশকে কিন্তু জঙ্গির আকলায় পরিণত করেছিল এই তারেক জিয়া, খালেদা জিয়া, এই বিএনপি। তারা আজকে শুধু ক্ষমতায় যাওয়ার মোহে তাদের অস্তিত্ব ন্যূনতম যতটুকু মুক্তিযুদ্ধের পক্ষে ছিল ততটুকু তারা হারিয়েছে। কেননা আপনি ভালো করে খেয়াল করে দেখবেন, প্রত্যেকটি পরতে পরতে মানে এই খুনি ফ্যাসিস্ট ইউনূস গং যত অপকর্ম করে যাচ্ছে, মানুষের রক্ত ঝরাচ্ছে, বাংলাদেশকে বিরান ভূমিতে পরিণত করছে, আমার মা বোনকে ধর্ষণ করছে, নারীর প্রতি সহিংসতা বাড়ছে, সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানকে, শিক্ষকদেরকে লাঞ্ছনা করা হচ্ছে, তাদেরকে জোরপূর্বক মব করে পদত্যাগ করানো হচ্ছে, শিক্ষকদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হচ্ছে। আমার জামাল স্যার, জিনাত হুদা স্যার বা আমাদের জয়নাব বিনতে, আমাদের যে শিক্ষক নিগৃহীত হয়েছে, তাদের পাশে কি তারেক জিয়া বিএনপি দাঁড়িয়েছে? সাধারণ মানুষগুলোর আজকে যে বেদনার্ত যে রক্তক্ষরণ, সেই রক্তক্ষরণের পাশে কি তাদের কি হয়? হচ্ছে একটাই, সেটা হচ্ছে দেশ গোল্লায় যাক, মানুষগুলো মানে খুনে মরুক, গ্রেপ্তারে মরুক, কারাগারে মরুক, ধ্বংস হয়ে যাক, কোনো কিছুই বলার দরকার নাই, আমাকে ক্ষমতায় যেতে হবে। কারণ ক্ষমতায় একমাত্র আমার পিতারও বা প্রধান জায়গা ছিল ক্ষমতা আরোহণ। যেভাবে সামরিক শাসনকে জায়েজ করার জন্য গণভোট দেওয়া হয়েছিল, ঠিক একইভাবে পিতার পদাঙ্ক অনুসরণ করে সেটাই কিন্তু বিএনপি জায়েজ করতে যাচ্ছে। হ্যাঁ, বিএনপির ভিতরে যেমন ফজলুল সাহেবের কথা বলতে হবে, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু প্রশ্নে সে অনড়, সে হয়তো না ভোটের পক্ষে কথা বলছে, কিন্তু বিএনপি জামাত আলাদা কিছু নয়, তাদের মৌলিক জায়গা কিন্তু ওই পাকিস্তানবাদী মানসিকতা। বিএনপির ভিতরেও কিছু মুক্তিযোদ্ধা আছে বা প্রগতিশীল মানসিকতা সম্পন্ন মানুষ থাকতে পারে, তারা বলতে পারে, কিন্তু তাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, তাদের নীতি নির্ধারণী যে জায়গা, সেই জায়গাটি কিন্তু ইউনূস, জামাত, পাকিস্তান, আইএসআই সব কিন্তু এক একটা। সেক্ষেত্রে এরা যে প্ল্যাটফর্মটি আজকে দাঁড় করিয়ে দিয়ে যাচ্ছে, আমি আজকে আপনার টকশোর মাধ্যমে আমি বলতে চাই, যে ফাঁদ তারা তৈরি করছে, এই ফাঁদে কিন্তু বিএনপি তারেক জিয়া খুব দ্রুতই পড়তে যাচ্ছে। এবং আমি মনে করি বাংলাদেশের বিএনপি তারেক জিয়া না বুঝলেও বাংলাদেশের জনগণ কিন্তু ঠিকই বুঝতে পারছে, যে কারণে জনগণের ভিতরে এই রক্তক্ষরণ, এ কারণেই কিন্তু জনগণ ফুঁসে উঠছে ধীরে ধীরে, এ কারণেই কিন্তু পোশাক শ্রমিকরা ফুঁসে উঠছে, এ কারণেই কিন্তু সমাজের যারা ভিকটিম, যারা নির্যাতিত, তারা কিন্তু আজকে সংঘবদ্ধ হচ্ছে বাংলাদেশ রক্ষা করবার তাগিদে।